তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপেন, আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তাদেরকে উদ্দেশ্য করে আজকে 24 তারিখের ডেটে দাঁড়িয়ে এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করছি। মূলত আপনাদের কাছ থেকে কিছু প্রশ্ন পেয়েছি, সেই প্রশ্নের ভিত্তিতে এই ভিডিওটা ক্রিয়েট করছি। তাছাড়া আদার্স কোনো অফিসিয়াল আপডেট কিন্তু আজকের ভিডিওর মধ্যে নেই। তবে বিষয়টাকে অবশ্যই একটু বোঝার রয়েছে, তাই প্রত্যেকটা চাকরি প্রার্থীকে রিকোয়েস্ট করবো একটু টাইম ওয়েস্ট করে ভিডিওটাকে মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখে বুঝে নেওয়ার চেষ্টা করুন বিস্তারিত বিষয়টাকে। তো বিষয়টা কি, আপনারা অনেকেই কমেন্ট করে আমাদেরকে বলেছেন যে লাস্ট কয়েকদিন ধরে আপনাদেরকে কিছু কিছু তথ্য আমরা প্রোভাইড করছি, যেখান থেকে অনেকেরই একটি বিষয় নিয়ে কিন্তু অভিযোগ উঠে আসছে। বিষয়টা হচ্ছে যে আপনারা দেখেছেন যে লাস্ট কয়েকদিন ধরে আপনাদেরকে আমরা খবর দিচ্ছি যে অলরেডি কিন্তু বিশেষ সমীক্ষার কাজ যেটা শুরু করেছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে পরবর্তী স্টেপগুলো রয়েছে সেগুলো শুরু করার পূর্বে ইতিমধ্যে শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কিন্তু জেলাভিত্তিক ডিপিএসসি ওয়াইজ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক ছাত্রের যে রেশিও চেয়ে পাঠানো হয়েছিল, সেই রেশিও যে গণনার কাজ চলছিল বা নির্দিষ্ট সমীক্ষার কাজ যেটা শুরু হয়েছিল, সেই সমীক্ষার রিপোর্ট কিন্তু পর্ষদে এসে পৌঁছেছে বলে খবর এসেছিল। এবং সেই মতোই কিন্তু টোটাল ভ্যাকান্সি কী থাকছে 2025 শিক্ষাবর্ষ পর্যন্ত সেটা জানার যে প্রক্রিয়া চলছে, সেই সম্পর্কিত আপডেট কিন্তু আপনাদেরকে ধাপে ধাপে প্রোভাইড করেছি। অনেকেরই এই বিষয় নিয়ে কিন্তু অভিযোগ রয়েছে, অনেকেই দেখলাম যে আমাদেরকে কমেন্ট করে বলছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ভ্যাকান্সি গণনার কাজ শুরু হয়েছে, তাতে অর্গানাইজার টিচারদের কি, অর্গানাইজার টিচারদের তা নিয়ে কিন্তু মাথা ব্যথা করার কোনো প্রয়োজনীয়তা নেই। তার কারণ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যদি ভ্যাকান্সি বাড়ে বা ভ্যাকান্সি কমে, তা নিয়ে অর্গানাইজার টিচারদের কিন্তু সেরকম কোনো পরিবর্তন হবে না বা অর্গানাইজার টিচার নিয়োগ প্রক্রিয়াতে আলটিমেটলি কোনো লাভ হবে না। এ নিয়ে কিন্তু অনেকেরই বক্তব্য রয়েছে বা অনেকেরই কিন্তু বিরূপ মন্তব্য রয়েছে। তাই আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে জানাই যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা তো দীর্ঘ এতগুলো বছর ধরে চলছে, তবে এই নিয়োগ প্রক্রিয়ায় কি আদৌ আপনারা কোনোদিনও কোনো ভ্যাকান্সি রিলেটেড সুখবর পেয়েছেন বা কোনো ভ্যাকান্সি রিলেটেড তথ্য কি পেয়েছেন? তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে অর্গানাইজার টিচারদের যদি নিয়োগ আদৌ কোনো দিন সম্পূর্ণ হয়, সেটা টোটালি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত থেকেই কিন্তু হওয়া সম্ভব। হ্যাঁ, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আপাতত কিন্তু ভ্যাকান্সি রিলেটেড গণনার কাজ শুরু করা হয়েছিল গত কয়েকদিন আগে। সেই সমীক্ষার রিপোর্ট অলরেডি পর্ষদ এসে পৌঁছেছে, এটুকুই লাস্ট খবর কিন্তু পেয়েছিলাম। তবে 2025 শিক্ষাবর্ষ পর্যন্ত টোটাল ভ্যাকান্সি কতটুকু রয়েছে সেটা কিন্তু পর্ষদ জানলেও আপাতত প্রকাশ্যে আনা হয়নি বিষয়টা। তাই আপনাদেরকে এটাই বলছি যে 2025 শিক্ষাবর্ষ পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ঠিক কতটুকু ভ্যাকান্সি রয়েছে এটা যদি জানা যায়, তাহলে বোঝা যাবে যে আলটিমেটলি প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে কিনা। যদি প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তা থেকে থাকে, তাহলে প্রত্যেকটা ইয়ারের টেট পাস চাকরি প্রার্থীদেরকে ঠিক কতটুকু ভ্যাকান্সি দিয়ে নিয়োগের প্রক্রিয়া শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেটা বোঝা যাবে। এবং এটা যদি বোঝা যায়, তাহলে কিন্তু আলটিমেটলি অর্গানাইজার টিচারদেরও সেখানে কিছু কিছু করে সুযোগ দেওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাই সেটাই আপনাদেরকে বলছি যে অর্গানাইজার টিচারদের নিয়ে সেপারেট করে ভ্যাকান্সি গণনা করা হবে, সেই ভ্যাকান্সি ঘোষণা করা হবে, সেই অনুযায়ী নিয়োগ শুরু করা হবে, চাকরি প্রার্থীদের নোটিশ পাঠিয়ে নিয়োগ দেওয়া হবে, এরকম কিন্তু চিন্তাধারা যদি আপনি রাখেন, তাহলে সেটা টোটালি কিন্তু একটি ভ্রান্ত ধারণা। তার কারণ এরকমটা কোনোদিনও হবে না, এরকমটা কোনোদিনও সম্ভব নয়। আবারও তো রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের যেখানে হিউজ পরিমাণ প্রয়োজন রয়েছে, সেই হিউজ পরিমাণ প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও রাজ্যে যেখানে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না, সেখানে অর্গানাইজার টিচারদের তো বহু দূরের কথা নিয়োগ দেওয়া। তো বিষয়টাকে ভালো করে বুঝে রাখবেন যে অবশ্যই আপনাদের যদি নিয়োগ প্রক্রিয়ায় কোনোদিনও গতি আসে, এই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার হাত ধরেই কিন্তু সেই নিয়োগে গতি আসার সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই ডিমোটিভেট হলে হবে না, আমাদের সকলকেই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে একটু ফোকাস রাখতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় গতি আসছে কি, বর্তমান পজিশনে দাঁড়িয়ে নিয়োগ প্রক্রিয়ার কি গতিবিধি, নতুন নিয়োগ শুরু হচ্ছে কিনা, নিয়োগের ভ্যাকেন্সি কত থাকছে, টোটাল ওভারঅল ভ্যাকেন্সি কত রয়েছে, এই সকল বিষয়গুলো সম্পর্কে আমাদের খোঁজখবর রাখতে হবে। তাহলে পারে আলটিমেটলি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কবে গতি আসবে বা নিয়োগ প্রক্রিয়াতে কতটুকু ভ্যাকেন্সি থাকবে, এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি, তাহলে সেখানে আলটিমেটলি অর্গানাইজার টিচারদের কিছু কিছু করে কিন্তু পরবর্তীতে নিয়োগ দেওয়া হতে পারে। এই আশা নিয়ে আপাতত আমরা সকলেই ফোকাস রেখেছি বিষয়টার উপরে। তাই যারা যারা বিরূপ মন্তব্য করছেন তাদের বলে রাখি, আপনারা যদি কোনো সঠিক তথ্য পেয়ে থাকেন অবশ্যই সেগুলোকে ফলো করবেন। তবে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আপাতত ফোকাসে রেখেছি সেটাই আপনাদেরকে জানালাম। আপনাদেরকে এটাই বলতে চাইছি যে আপাতত কিন্তু আপনাদের মেন ফোকাসে রাখা উচিত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া টোটাল ভ্যাকান্সি কত এবং এখানে নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হচ্ছে, এই বিষয়গুলোকে। তো এই বিষয়গুলোর উপরে আমরা নজরদারি রেখে আলটিমেটলি কিছু কিছু নতুন তথ্য পাওয়ার চেষ্টা করছি। যদি সেটা পরবর্তীতে কোনো খুশির বার্তা আমাদের জন্য নিয়ে আনে, সেই আশাতেই কিন্তু ফ্রেন্ডস আমরা বিষয়গুলোর উপর ফোকাস রাখছি এবং আপনাদেরকেও তথ্যটা শেয়ার করছি এবং আপনাদেরকেও বলছি বিষয়টার উপর ফোকাস রাখুন। তাছাড়া আর অর্গানাইজার টিচারদের জন্য আলাদা করে নতুন করে নিয়োগ রিলেটেড নোটিফিকেশন প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এই আশায় যদি আপনি দিন গুনে থাকেন, তাহলে সেটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। কোনোদিনও আপনার লাইফে এই নিয়োগের কোনো নোটিফিকেশন পাবেন কিনা এই নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই অবশ্যই সকলকে রিকোয়েস্ট করবো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে একটু ফোকাস রাখুন, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে গতিবিধি সেগুলোকে একটু নজরে রাখুন। তো বারংবার আমরা ভিডিওর মধ্যে সেই বিষয়টাই শেয়ার করি, আপনাদেরকে সেই তথ্যটাই দিই। তবে অনেকেই কিন্তু হয়তো ভিডিওগুলো নতুন দেখছেন, অনেকেই হয়তো আমাদের চ্যানেলটা ফার্স্ট টাইম ভিজিট করছেন, তারা কিন্তু এই তথ্যগুলো দেখে কিছু বিরূপ মন্তব্য করে বসেন। তো সেই কারণেই কিন্তু আপনাদেরকে আরও একবার সচেতন করে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে
সকলেই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে ফোকাস রাখুন। এই নিয়োগ প্রক্রিয়া যদি গতি আসে, আশা রাখবো আমরা যে আলটিমেটলি অর্গানাইজার টিচারদের নিয়োগ প্রক্রিয়াতেও কিছু না কিছু করে গতি আসার সম্ভাবনা থাকবে। তো এছাড়া আর অর্গানাইজার টিচারদের জন্য কোনো আশার আলো নেই। নিয়োগ প্রক্রিয়ায় গতি আসার কোনো আদার্স কোনো তথ্য এই মুহূর্তে কিন্তু নেই, আদার্স কোনো সম্ভাবনাও এই মুহূর্তে নেই। তো শুধুমাত্র প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দিকে আপাতত ফোকাস রেখে আশাই বুক বেঁধে বসে থাকুন। পরবর্তীতে যদি নিয়োগ প্রক্রিয়ায় কোনোদিনও গতি আসে, সেটা কিন্তু বিরাট বড় একটা ঐতিহাসিক ঘটনা হয়ে দাঁড়াবে। তো এছাড়া আর আদার্স কিছু বলার নেই। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। সব বিষয়ে পরিষ্কার করে বলা সম্ভব নয়। আশা করি আপনারা বুদ্ধিজীবী মানুষ, সকলে এই বিষয়গুলো বোঝেন। তো পরবর্তীতে আমরা অর্গানাইজার টিচারদের নিয়োগ প্রক্রিয়া নিয়েও সেপারেট করে আপডেট কালেক্টের চেষ্টা করব। যদি কোনো নতুন তথ্য পাই, সেপারেট করে অর্গানাইজার টিচারদের জন্য যদি কোনো আদার্স তথ্য পাই, সেটা অবশ্যই কিন্তু আলোচনায় আনবো, সেটা বিষয়গুলো সামনে আনবো, সকলের সাথে শেয়ার করব। তবে আপাতত কিন্তু বলে রাখি, অর্গানাইজার টিচারদের সেপারেট করে নিয়োগ নিয়ে কিন্তু কোনো চিন্তাভাবনা আপাতত সরকারের নেই। তাই যদি নিয়োগ প্রক্রিয়াতে কোনোদিনও গতি আসে, সেটা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার হাত ধরেই আসার সম্ভাবনা রয়েছে। তো এটুকুই আমাদের পার্সোনাল মতামত, আমাদের কাছে এরকমই তথ্য রয়েছে, সেটাই আপনাদেরকে জানালাম। এবার বিষয়গুলো আপনারা কতটা মানবেন কতটা মানবেন না, সবই আপনাদের পার্সোনাল ব্যাপার। তো এটুকুই আপনাদের বলার জন্য ভিডিওটা ক্রিয়েট করেছিলাম। আপনাদের মতামতটাও অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কি সিদ্ধান্ত, কার কি মতামত, সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। কারোর কাছে যদি আদার্স তথ্য বা ইনফরমেশন থেকে থাকে, অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন। তাহলে পরবর্তীতে আপনাদের কাছ থেকে পাওয়া তথ্যটাও আমরা কিন্তু চাকরি প্রার্থীদেরকে প্রোভাইড করতে পারবো ভিডিওর মাধ্যমে, এবং আলটিমেটলি নিয়োগ প্রক্রিয়ায় গতি আনার কিছুটা হলেও কিন্তু চেষ্টা করতে পারবো আমরা। তো এটুকুই আপাতত বলার ছিল। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে অর্গানাইজার টিচারদের নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।